إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত হাজির کرام আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই অন্তরস্থল থেকে শুকর জ্ঞাপন করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ সালাম পেশ করছি মানবতার মুক্তিদূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির کرام, আমরা বিগত 2-3 সপ্তাহ ধরে আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে ধারাবাহিক আলোচনা করছি। সেই ধারাবাহিকতায় আমরা আজকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনই আমাদের জন্য আদর্শ। রাসূলের কথাবার্তা, লেনদেন, আমানতদারিতা, তার কৌশল, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সবকিছুই আমাদের সাথে সম্পৃক্ত। একজন সফল মানুষ যদি হতে চাই, একজন সুস্থ, ন্যায়বান, বিবেকবান সমাজসেবক যদি হতে চাই, একজন আদর্শবান নেতা যদি হতে চাই, একজন পরিবারের দায়িত্বশীল ব্যক্তি হিসাবে যদি গড়ে উঠতে চাই, তাহলে পৃথিবীর অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো জাতি, অন্য কোনো সম্প্রদায়ের কাছে ফুললি আমাদের কোনো সমাধান নেই। একমাত্র সমাধানে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে। আমরা সৌভাগ্যবান একটি উম্মত, একটি জাতি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আমাদের কাছে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ কিতাব আমাদের কাছে প্রেরণ করেছেন এবং শেষ নবীর উম্মত হওয়ার
সৌভাগ্যতা আমাদের ভাগ্যে আল্লাহ তাআলা জুটিয়ে দিয়েছেন। বিগত উম্মতদের, বিগত নবীদের এরকম মর্যাদা ছিল না যেই মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমাদের কোনো ব্যক্তিত্বের কাজে নয়, আমাদের কোনো মন মানসিকতার জন্য নয়, শুধুমাত্র আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণেই এই মর্যাদার অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে। তাহলে যেই ব্যক্তির মাধ্যমে আমরা এত এত নাজ নেয়ামত পেয়েছি, এত এত ভালোবাসা পেয়েছি, এই ব্যক্তির কারণেই আমরা আল্লাহ তাআলার নিকটবর্তী হয়েছি। কম সময়ে কম ইবাদতে অন্যান্য উম্মতদের থেকেও আমরা আল্লাহ তাআলার নিকটে পৌঁছে যাই। সেই নবী সম্পর্কে আমাদের ধারণা থাকা, সেই নবী সম্পর্কে আমাদের জানা, সেই নবীর জীবন চর্চা করা, সেই নবী সম্পর্কে আমাদের কিছু কথা বলা, কিছু কথা শোনা, এই কথাগুলোর উপর আমল করা আমাদের জন্য উচিত। যদি আমরা সৌভাগ্যবান উম্মত হিসাবে, আদর্শবান উম্মত হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হতে চাই, তাহলে অবশ্যই আমাদের নবী তার জীবনের পুরো দিন রাত সময় কিভাবে কোন মুহূর্ত কাটিয়েছেন, তার জীবনে কি কি আছে, সেই জিনিস সম্পর্কে আমাদেরকে অবশ্যই অবগত হওয়া লাগবে। আমাদের নবীর চাওয়া পাওয়া, আমাদের নবীর জীবন, আমাদের নবীর কথাবার্তা যদি আমরা সেগুলো না জানি, তাহলে তার উপর আমল করা আমাদের জন্য সেটা যথেষ্ট হবে না। আগে ব্যক্তি সম্পর্কে জানা লাগবে, পরে তার কথা মতো চলা লাগবে। সেই হিসাবে আমাদেরকে নবীজির জীবনকে জানা প্রয়োজন। নবীর জীবনী সম্পর্কে পড়ালেখা, তার জীবনী সম্পর্কে শোনা প্রতিটি উম্মতের দায়িত্ব। এই উম্মতের জন্য আল্লাহ রাসূল কি না করেছেন, এই উম্মতের কাছে দ্বীনকে পৌঁছে দেওয়ার জন্য কি না করেছেন, সেই দৃষ্টান্ত হাদিসের পাতায়, কোরআনের প্রতিটি আয়াতে আয়াতেই তার উজ্জ্বল দৃষ্টান্ত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আমরা প্রথমে রাসূলের একটা হাদিসের মাধ্যমে তার আলোচনা দিকে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতি মিশন, দাওয়াতি চর্চা এবং দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য তিনি কতটুকু ব্যতীত ছিলেন, তিনি কতটুকু আবেগবান ছিলেন, কতটুকু আমাদের জন্য ফিকির করতেন, এই হাদিসের মাধ্যমে আমরা কিছুটা হলেও টের পাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم مثلي ومثلكم كمثل رجل أوقد نارا। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন এক ব্যক্তি মরুভূমির মধ্যে অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে তার কোনো প্রয়োজনের জন্য একটা জায়গায় অগ্নি প্রজ্বলিত করল, হয়তো রান্না করার জন্য অথবা কোনো প্রয়োজনের জন্য। ওই অগ্নি প্রজ্বলিত করার পরে অন্ধকারে হঠাৎ যখন আলো দেখে, তখন আশেপাশের কিছু পোকা, কিছু কীটপতঙ্গ, এই কীটপতঙ্গগুলো এসে ওই আগুনের মধ্যে ঝাঁপ দেয়, আলো বের হয়, কিন্তু আসলে ওই আলো নয়, অগ্নি, ওই অগ্নিস্ফুলিঙ্গ উঠে উঠে ওই পোকাগুলো তারা জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। রাসূল বলেন, ফাজাআলাল জানাদিব ওয়াল ফারাশা ফিহা, অন্ধকারের মধ্যে হঠাৎ যখন আলো দেখলো, তখন সে আলো দেখে ওই পোকা, ওই কীটপতঙ্গ, প্রজাপতিগুলো সেখানে ঝাঁপ দেয়। কিন্তু ব্যক্তির উদ্দেশ্য তো এই কীটপতঙ্গকে জ্বালানোর উদ্দেশ্য ছিল না। ব্যক্তির উদ্দেশ্য না যে আশেপাশে যত পোকা আছে সেগুলোকে ধ্বংস করে দেয়া। ব্যক্তির আরেকটা উদ্দেশ্য ছিল, সেটা হলো তার কোনো প্রয়োজনে খাবার দাবারের পাকানোর স্বার্থে সে এই অগ্নি প্রজ্বলিত করছে। হঠাৎ যখন দেখলো এই আল্লাহ তাআলার মাখলুকাতগুলো জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে, তখন সে তার ওই পোকার প্রতি মায়া, ভালোবাসা, উদ্রেক জাগ্রত হলো। তখন সে কি করলো, সে ওই পোকামাকড়গুলো যা পারছে দুনো হাত দিয়ে আশেপাশে যত পোকামাকড় অগ্নির মধ্যে ঝাঁপ দিচ্ছে, সেগুলোকে হাত দিয়ে সে তাড়িয়ে দিচ্ছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক তেমনি ভাবে তোমরা দুনিয়ার মোহ, ভালোবাসা, দুনিয়ার সম্পদের লোভে আমার পথকে ভুলে গিয়ে, আমার কথাকে অমান্য করে, বিমুখতা প্রদর্শন করে, দুনিয়ার যত ভ্রান্ত মতবাদে বিশ্বাসে তাদের অনুসারী হয়ে তোমরা জাহান্নামের অগ্নিকুণ্ডে, আমি দেখতে পাচ্ছি তোমরা জ্বলছ, ঝাঁপ দিচ্ছ। এই ঝাঁপ দেওয়া দেখে আমি তোমাদেরকে রক্ষা করার জন্য কি করছি? রাসূল বলেন, ওয়া আনা আখিযুম বিহুজাজিকুম মানিন নার, আমি তোমাদেরকে সবাইকে প্রজ্বলিত অগ্নিকুণ্ডের পাশে দাঁড়িয়ে তোমাদের সবাইকে আমি অনুনয় বিনয় করে, অনুরোধ করে তোমাদেরকে আমি সুপারিশ করছি যাতে তোমরা জাহান্নামের অগ্নি প্রজ্বলিতের মধ্যে নিক্ষেপ না হও। কিন্তু নবী বলেন, ওয়া আনতুম তুফাল্লাতুনা মিন ইয়াদি, কিন্তু তোমরা আমার কথা না শুনে, কথা না মেনে, দ্বীনে দাওয়াত গ্রহণ না করে, আমার কথা মতো না চলে খোদার অমান্যতার মাধ্যমে নিজেদের জীবন পরিচালনা করছো, যার কারণে তোমরা জাহান্নামের অগ্নিকুণ্ডের লাকড়ি হিসাবে দুনিয়া থেকে বিদায় পাচ্ছ। আসলে বাস্তবতাই তাই। পৃথিবীর মধ্যে বর্তমানে আদমশুমারির গণনা অনুযায়ী 800 কোটি মানুষ আছে। তার মধ্যে প্রায় 200 কোটি মুসলমান আছে, আর বাকি সব ইহুদি, নাসারা, অন্য ধর্মাবলম্বী মানুষ আছে। এই 200 কোটি মানুষের মধ্যেও কয়জন মানুষ নামাজ পড়ে? এই 200 কোটি মানুষের মধ্যেও কয়জন মানুষ রাসূলের পূর্ণ জীবন আদর্শকে ফলো করে? এই 200 কোটি মানুষের মধ্যেও রাসূলের কথা মতো কতজন মানুষ তাদের জীবন পরিচালনা করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আফসোস আমাদের উপরেই করতে হবে। ইহুদি, খ্রিস্টান তারা বিধর্মী, তাদের হুকুম আলাদা, কিন্তু আমরা যারা মুসলমান দাবি করি, মুসলিম হিসাবে পরিচয় দেই, আমাদের ধর্মীয় ক্ষেত্রে, দ্বীনি ক্ষেত্রে কতটুকু ফিকির আছে বা তৎপরতা আছে, আমাদের বাহ্যিক অবস্থা দেখলেই সেটা টের পাওয়া যায়। তো রাসূলের এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে রাসূল আমাদেরকে আপ্রাণ চেষ্টার মাধ্যমে জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু আমরা কয়জন মানুষ সেই জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে বাঁচার জন্য দুনিয়ার জীবনটাকে আল্লাহ তাআলার আমলের মাধ্যমে, আল্লাহ তাআলার দ্বীনকে রক্ষার স্বার্থে নিজেদের সময়গুলো, নিজেদের কথাগুলো ব্যয় করছি? এখন আসেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলোচনা, কয়েকটা আমরা আলোচনা করেছি, আজকে করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক জীবনের মাধ্যমে আলোচনা শুরু করি। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের পূর্বে বাবা হারিয়েছেন, 6 বছর বয়সে মা হারিয়েছেন, 8 বছর বয়সে দাদা হারিয়েছেন। পরিবারের অভিভাবক, পরিবারের স্থায়ী সদস্যের মধ্যে রাসূলের কেউই ছিল না। একটা সন্তান যখন পৃথিবীতে আসে, বুঝ হওয়ার আগ পর্যন্ত ওই সন্তানের সবকিছুর দায়িত্ব, ভরণ পোষণ বলেন সবকিছু মা বাবারাই দেখে থাকে। কিন্তু রাসূল দুনিয়াতে আসার আগেই, চোখ মেলার আগেই তার বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। কিছুদিন তায়েফে ছিলেন, আসলেন, কিছুদিন দেখা হলো, হালকা খুনসুটি হলো মায়ের সাথে, এরপরে মাও চলে গেলেন। রাসূলের পারিবারিক ছায়া বলতে কিছুই ছিল না। যখন এভাবে তিনি বেড়ে উঠছেন, যখন 25 বছর উপনীত হলেন, তখন আরবের বিশ্ববিখ্যাত, বিশ্বস্ত, আমানতদারী, পর্দানিশীল একজন মহিলা, নাম তার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বয়স ছিল 40 বছর। এর পূর্বে তিনি 2টি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। প্রথম স্বামীর নাম ছিল আবু হালা হিন্দ বিন নাবাশ আল তামিমি, দ্বিতীয় স্বামী ছিল আতিক ইবনে আবিদ আল মাখজুমি, তৃতীয় স্বামী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ তার পূর্বে 2টি বিবাহ হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম প্রস্তাব আসলো, তিনি ওই সময় ধনাঢ্য একজন মহিলা ছিলেন, বিশ্বস্ত, আমানতদারী, পর্দানিশীল একজন মহিলা ছিলেন। প্রস্তাব আসার পরে আল্লাহ তাআলার ইঙ্গিতের মাধ্যমে রাসূলের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। তার বিবাহের সময় 500 দিরহাম মোহর ছিল,
এবং তার বিবাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের মাধ্যমে সম্পন্ন হয়েছিল। ওই খাদিজা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনে তার 4 জন মেয়ে ছিলেন, আরো দুইজন ছেলে ছিলেন। 2জন ছেলে তার জীবদ্দশায় মারা গিয়েছিলেন, আর 4 জন মেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 3 জন মারা গেছিলেন, আরেকজন 6 মাস পরে তিনি মারা গেছিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সন্তান আর হয় নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত থাকা অবস্থায় আর কোনো বিবাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। দীর্ঘ সময় খাদিজার সাথে তিনি সংসার করেছিলেন। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত বিবাহের এটাই। এরপরে আসেন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টে যাই, সেটা হলো কাবাঘর পুনর্নির্মাণ। আমরা জানি পৃথিবীতে কাবাঘর বহুবার পুনর্নির্মাণ হয়েছে। বিখ্যাতভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে, ইসমাঈল আলাইহিস সালামের হাতের মাধ্যমে কাবাঘর পুনর্নির্মাণ হয়েছিল। এরপরে দীর্ঘ সময় আর কাবাঘর নির্মাণ হয় নাই। এরপরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 35 বছর ছিল, নবুয়ত প্রাপ্তির 5 বছর আগে, তখন আরবের আবহাওয়া একটু খারাপ ছিল, আর কাবাঘর ছিল একটু ঢালু টাইপের, পাশে কিছু পাহাড়। এই পাহাড়ের পানিগুলো এসে পড়ে 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 কাবাঘরের দেয়ালে কিছু ভাঙ্গন তৈরি হয়ে গেছিল। তখন কুরাইশের সমস্ত নেতারা একত্রিত হয়ে ভাবলো যে আমরা এই কাবাঘরকে আবার পুনর্নির্মাণ করি। তখন তারা কুরাইশের প্রায় সব সম্প্রদায় মিলে কাবাঘর তারা নির্মাণ করা শুরু করলো। এরপরে কাবাঘর নির্মাণ করার সময় কিছু টাকার প্রয়োজন, আর্থিক সাহায্যের প্রয়োজন। তারা শর্ত করলো যে আমরা যেই মানুষ যেই অবস্থায় রুজি রোজগার উপার্জন করি না কেন, আমাদের এই কাবাঘর পবিত্র, আমাদের এই কাবাঘর আল্লাহ তাআলার ঘর, আমাদের এই কাবাঘর এটা আমরা ইবাদত করার জন্য আছে, তৈরি করব। এই কাবাঘর তৈরিতে কোনো ব্যক্তি যেন হারাম উপার্জন থেকে টাকা যেন না দেয়, অর্থাৎ হালাল 100% হালাল, পরিপূর্ণ নিশ্চিত রূপে হালাল, এরকম সম্পদ যেন তারা আর্থিক সংকট দূরীকরণের জন্য কাবাঘর নির্মাণের কাজে যেন ব্যবহার করা হয়। তখন দেখেন ওই মানুষগুলোর ঈমান ছিল না, ওই মানুষগুলোর আমল আখলাক ছিল না, আইয়ামে জাহিলিয়াতের সর্বোচ্চ পর্যায়ে ছিল, পারিবারিক কাঠামো ছিল না, সামাজিক কাঠামো ছিল না, তাদের ব্যক্তিত্বে যে মান মর্যাদা আছে সেগুলো ছিল না। কিন্তু তারা দিনের ক্ষেত্রে যতটুকু বিশ্বাস ছিল, তাদের এই ধারণা ছিল যে আমরা এই ঘরে ইবাদত করব, সেই ঘরে আমরা কোন হারাম টাকা যেন লিপ্ত না করি। এটা আমাদের জন্য অনেক বড় মেসেজ। আমরা মসজিদ তৈরি করি, মাদ্রাসা তৈরি করি, এই মাদ্রাসা তৈরিতে যেন আমরা হারাম কোনো টাকা না দেই, সেই মেসেজটা আমাদেরকে আরবের ওই তৎকালীন মানুষরা আমাদেরকে দিয়েছে। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মুসলমান, আমাদের তাদের চাইতেও আরো ভালো উদ্যোগ নেওয়ার প্রয়োজন ছিল। কিন্তু আমাদের সমাজে এখন হারামে একেবারে সয়লাব, বন্যার মতো প্রতিটি ঘরে ঘরে প্রান্তে প্রান্তে পৌঁছে গেছে। সুদ, ঘুষ, যত হারাম কাজ আছে সেগুলো আমাদের মধ্যে এসে ভরপুর। এই হারাম টাকা যেন আমরা মসজিদের কাছে ব্যবহার না করি, সেটা আমাদের জন্য আজকে থেকে এটা মেসেজ চলে আসছে। এরপরে তারা এই কাবাঘরকে নির্মাণ করছে যেন এই কাবাঘরকে তারা সামনে রেখে ইবাদত করতে পারে। এই পবিত্র ঘরের মাধ্যমে যেন তারা বিপদ থেকে নিষ্পত্তি পায়, এই পবিত্র ঘরের মাধ্যমে যেন তারা আল্লাহ তাআলার কাছে কামনা করে পছন্দনীয় মানুষ হয়, এবং এই কাবা কেন্দ্রিক পৃথিবীর প্রান্ত থেকে মানুষ আসে, এই কাবাঘরকে সিজদা করে, এই কাবাঘরের উপাসনা করে, তো তাদের এটা সম্মান আছে, এজন্য তারা এই কাবাঘর নির্মাণ করেছে। এখন আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি জীবনের অন্যতম একটি টার্নিং পয়েন্ট হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় যেতেন নবুয়ত প্রাপ্তির আগে। এই হেরা গুহার অবস্থান এবং পরিবেশ কি ছিল, কিরকম ছিল?
মক্কার উত্তর পূর্বে অবস্থিত। যারা এই মদিনায় গিয়েছেন, মক্কায় গিয়েছেন হজ উমরা করতে গিয়ে তারা বুঝবেন। জাবালে নূর, এই পাহাড়কে জাবালে নূর বলা হয়। এটা প্রায় মক্কা থেকে 600 মিটার দূরে, 600 মিটার উপরে অবস্থিত। গুহাটি অত্যন্ত সংকীর্ণ, ছোট, কিন্তু এই গুহার ভিতর থেকে এমন একটা ঢালু ছিল যেটার মাধ্যমে কাবাগরের দেয়াল, কাবাগরের প্রতিচ্ছবি ওই গুহা থেকে দেখা যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গুহাটির মধ্যে নির্জন পরিবেশে আল্লাহ তাআলাকে স্মরণ করতেন, আল্লাহ তাআলাকে ডাকতেন। এই নির্জন বাসের কারণ উদ্দেশ্য আমরা জানি। রাসূল কেন করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা তৎকালীন যে সমাজের নানা অনৈতিকতা, যেমন শিরিক, মূর্তি পূজা, অনাচার, কুসংস্কার এবং ব্যতীত ছিলেন, সেগুলো দেখে চোখের সামনে মানুষ আল্লাহ তাআলার সাথে শিরিক করছে, চোখের সামনে মানুষ জিনা, ব্যভিচার, মদ পান, ডাকাতি, রাহাজানি, লুটতরাজি করছে। এই জিনিসগুলো দেখে রাসূল ব্যতীত হলেন। এই সমাজে তিনি বেড়ে উঠছেন, অথচ মানুষগুলো তার সমান দিয়ে পথভ্রষ্ট হচ্ছে, মানুষগুলো তাদের সৃষ্টির কথা শুনছে না, মানুষগুলো তার স্রষ্টাকে হারিয়ে একটা ভ্রান্ত মতবাদের দিকে তারা ধাবিত হচ্ছে। এই মানুষগুলোর প্রতি তার ব্যথা, তার ভালোবাসা উদ্রেক হলো। এজন্য তিনি এই মানুষগুলোর ভবিষ্যৎ সম্পর্কে ফিকির করার জন্য একটা নির্জন পরিবেশ তার প্রয়োজন ছিল। এই পরিবেশটা তিনি গুহার মধ্যে গিয়ে পেতেন। সেখানে আল্লাহ তাআলার কাছে স্মরণ করতেন, তার কাছে চাইতেন, তাকে আল্লাহ মানুষের সমাজের ব্যাপারে তিনি ফিকির করতেন, যাতে এই মানুষগুলো যেন আল্লাহ তাআলার দিকে ধাবিত হয়, সত্য পথের অনুসারী হয়, সত্য পথ চিনে, স্রষ্টাকে চিনে, ভ্রান্ত মতবাদের বাস্তবতার যেন তারা জেনে নেয়। এই বিষয়ে তিনি বিভিন্ন ফিকির করতেন। এই ফিকির করার করে 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 হঠাৎ যখন আল্লাহ তাআলা একজন মানুষ হিসাবে, একজন মকবুল মানুষ হিসাবে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়ে গেলেন, তখন আল্লাহ তাআলা ওই ঐশী বাণী আমাদের কোরআনের প্রথম সবক আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দিয়েছিলেন। আসার পরে জিবরাইল আলাইহিস সালাম হঠাৎ করে অপরিচিত, আগে জিবরাইল আলাইহিস সালামের সাথে কখনো রাসূলের সাক্ষাৎ হয় নাই, দেখা হয় নাই। যখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসেই বললেন, হে মুহাম্মদ ইকরা, পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পড়তে জানি না, কি পড়ব? এভাবে 3 বার যখন বললেন, চতুর্থবার তিনি তার বুকের সাথে একটা ছাপ দিলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম তাকে 5টি আয়াত এখানেই শুনিয়ে দিলেন। এই 5টি আয়াত আপনাদের সম্মুখে আমি তিলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি আয়াতই ছিল কোরআনের প্রথম আয়াত। কোরআনের শুরু হয়েছিল এই 5টি আয়াতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে প্রথম শিক্ষা দিচ্ছেন, হয় মুহাম্মদ, আপনি যে এতদিন পর্যন্ত মানুষদেরকে দ্বীনের দিকে ধাবিত করে দেওয়ার জন্য, মানুষকে ভুল পথে পরিচালনা থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য আপনি যে এখানে দিয়ে আসছেন, এখন আপনি আপনার আপনি পড়ুন, আপনার রবকে জানার জন্য আপনি প্রথমে পড়ুন, আপনি আপনার রব সম্পর্কে প্রথমে জানুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও মুহাম্মদ, আপনি প্রথমে আপনার রব সম্পর্কে জানার জন্য প্রথমে রবের নামে আপনি পড়া শুরু করুন। খালাকাল ইনসানা মিন আলাক। ও মুহাম্মদ, আপনি আপনার রব সম্পর্কে আরেকটি মেসেজ জেনে নিন, যে এই রব যিনি মানুষকে একটি শুক্র কীট থেকে মানুষকে তৈরি করে দিয়েছেন, মানুষকে সামান্য পানি বীর্য থেকে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আর আপনি আবার বলুন, ওই মহা সুপ্রতিষ্ঠিত সুমহান রব, সর্বশ্রেষ্ঠ রব সম্পর্কে পড়ুন। আল্লাযী আল্লামা বিল কলম। মানুষকে আল্লাহ তাআলা কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষকে আল্লাহ তাআলা এমন কিছু শিক্ষা দিয়েছেন, এমন কোনো জানা দিয়েছেন যেগুলো মানুষ আদৌ কোনো সম্পর্ক
সম্পর্কে ধারণা ছিল না। অসংখ্য গণিত জ্ঞান আল্লাহ তাআলা মানুষকে দান করেন। একটা শিশু যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তখন তার কোনো ধারণা, কথা বলার কোনো যোগ্যতা নাই, চাওয়ার কোনো যোগ্যতা ছিল না, কানে শ্রবণ করার কোনো যোগ্যতা ছিল না। আল্লাহ তাআলা একে কি সমান করে করে সুন্দর করে তাকে কথা বলার যোগ্যতা দেন, কানে শুনে আবার তার অভিব্যক্তি প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা যোগ্যতা দেন, তারে খাওয়ার যোগ্যতা দেন, রুজি রোজগার শ্রম মেধা পরিশ্রম করার জন্য আল্লাহ তাআলা সাহস দেন। এভাবে আল্লাহ তাআলা মানুষদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে তার জীবনের অপূর্ণতা থেকে পরিপূর্ণতা আল্লাহ তাআলা ঢেলে দেন। সেই রব সম্পর্কে আপনি পড়ুন, সুবহানাল্লাহ। তাহলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম শিক্ষা রাসূলকে দিয়েছেন যে আপনার রবকে জানার জন্য, আপনার রবকে পাওয়ার জন্য রবকে চিনতে হবে। আর রবকে চিনার মাধ্যম হচ্ছে পড়া, রবকে সম্পর্কে জানা, রব আপনার উপর কতটুকু দান করেছেন সেই দান সম্পর্কে জানা, পাশাপাশি তার দানকে কৃতজ্ঞতা সহিত জানা। তাহলে আমরা কোরআনের প্রথম সবকগুলো আমরা জানতে পারলাম, কোন অবস্থায় রাসূলের উপর নাজিল হয়েছে সেগুলো সম্পর্কেও জানলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর ছিল তখন এই কোরআনের আয়াতগুলো আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। এরপরে যখন এই কোরআনের আয়াতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হলো তো হেরা গুহা থেকে তিনি ভয় পেয়ে ভীত সম্ভ্রস্ত হয়ে আসলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা বললেন, এই জিনিসগুলো জানলেন। তখন প্রথমেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল তার রিসালাতের নবুয়তের প্রথম স্বীকৃতি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়েছেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে তিনি তার দাওয়াতি মিশন চালু করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার রূহের মধ্যে আল্লাহ তাআলা ওহী ঢেলে দিলেন। হেরা গুহা থেকে আসার পরে প্রথমে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজি তার এই ঘটনাগুলো শেয়ার করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে কোনো প্রশ্ন করেন নাই, কোনো অভিযোগ দেন নাই, কোনো যুক্তি দেন নাই। প্রথমেই তিনি বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং নবী হিসাবে আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল হিসাবে আপনি প্রেরিত হয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে তার জীবনের প্রথম দাওয়াত হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়েছিলেন। তিনি কোনো যুক্তি দেন নাই, কোনো কথা, কোনো বিতণ্ডার মধ্যে যান নাই, অকপটে কথা শুনেই তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতটা কবুল করেছেন। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ আচরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল। তিনিও যখন দাওয়াত দিলেন, আবু বকর কোনো যুক্তি কথাবার্তা না বলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করে নিলেন। 3 নম্বরে হযরত আলী ইবনে আবি তালিব, তিনি বালিগ হওয়ার পর্যায়ে ছিলেন, 14-15 বছর এরকম ছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন আলী, তিনি তার দাওয়াত কবুল করে নিলেন। 4 নম্বরে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম ছিলেন। রাসূল যখন দাওয়াত দিলেন তখন তিনিও দাওয়াত গ্রহণ করে নিলেন। 5মে উম্মে আইমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম ছিলেন। সেই খাদিম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, তিনি দাওয়াত। এই প্রথম দিনে প্রথম সময়ে এই 5 জন মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করেছিলেন। এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় 100 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে 5 জন মানুষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করেছিলেন তাদের সম্পর্কে আল্লাহ কোরআন বলছেন,
ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা, যারা প্রথমে মুহাজিরদের মধ্যে আমার রাস্তায় এসেছিল, অকপটে আমার দাওয়াতকে গ্রহণ করে নিয়েছিল, আমার রাসূলের সাহায্যকারী হিসেবে তারা, আমার রাসূলকে সহযোগী হিসেবে তারা নিজেরা স্বীকৃতি দিল, তাদের জন্য আমি আল্লাহ তাআলা অগ্রিম ঘোষণা দিচ্ছি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আল্লাহ রাজি হয়ে গেছেন এবং তারাও আল্লাহ তাআলার উপর রাজি হয়ে গেছেন, এবং আমি আল্লাহ তাদের জন্য আমি ঘোষণা করে দিচ্ছি, ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতিহাল আনহার, আর আমি আল্লাহ পরকালে যখন আমার মুমিন বান্দারা, এই বান্দারা যখন আমার কাছে চলে আসবে, তখন আমি তাদেরকে মেহমানদারির জন্য আমি আল্লাহ তাআলা এমন জান্নাত তৈরি করেছি, এমন জান্নাত তাদের জন্য প্রস্তুত করছি, যেই জান্নাতে তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে। মুফাসসিরিনে কেরাম তাফসীরে ব্যাখ্যায় বলেছেন, নহর চারটা থাকবে, একটা থাকবে দুধের নহর থাকবে, আরেকটা থাকবে মিষ্ট পানি, আরেকটা থাকবে মধুর নহর, আরেকটা থাকবে মদের নহর। এই চারটা নহর জান্নাতের আশেপাশে ঘোরাফেরা করবে। এরপরে আল্লাহ বলেন, খালিদিনা ফিহা আবাদা, এই সুখময় শান্তিময় জান্নাতে তারা আজীবন চিরন্তন বাসিন্দা থাকবে। যালিকা ফাউজুল আযীম, যারা আমার রাস্তায় চলে আসছে, আমার রাস্তা গ্রহণ করবে, তারা মহা সাফল্যে পৌঁছে যাবে, তাদের চেয়ে আর কেউ সফল ব্যক্তি হবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী সম্পর্কে আল্লাহ তাআলা অগ্রিম ঘোষণা দিয়েছেন যে তাদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছি, তাদের উপর আমি সন্তুষ্ট হয়েছি, তারাও আমার উপর সন্তুষ্ট, এবং আমি পুরস্কার হিসাবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের মেহমানদারির ব্যবস্থা করছি, তাদেরকে আমি জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই ঈমান গ্রহণ করার জন্য, ঈমানের দাওয়াতকে গ্রহণ করার জন্য তারা আল্লাহ তাআলা কতটুকু মর্যাদাপূর্ণ ব্যক্তিতে রূপান্তরিত হয়েছেন, আজও ইতিহাসের পাতায় তাদেরকে সেই মর্যাদায় আমরা গ্রহণ রাখি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন সূরা হুজরাতের ৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের ব্যাপারে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে, অন্যান্য সাহাবী যারা প্রথমেই দাওয়াত গ্রহণ করেছেন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, তারা আল্লাহ তাআলার দ্বীনকে তারা মহব্বত করে, ভালোবাসে। দুনিয়ার যত মোহ, দুনিয়ার যত ভালোবাসা, দুনিয়ার যত চাহিদা আছে, সব চাহিদাকে তারা বিসর্জন দিয়ে দেয় আমার ঈমানের কাছে, আমার হুকুমের কাছে, আমার চাওয়া পাওয়ার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, তাদেরকে দুনিয়ার কুফরি, ভ্রষ্টতা, অন্যান্য মতবাদ, ব্যভিচার, যত খারাপ জিনিস আছে তাদের সামনে এসে হাতছানি নেই, কিন্তু তারা সবগুলোকে তারা আমার ভয়ে, আমার ঈমানের জন্য সবগুলোকে তারা ত্যাগ করে দেয়। এরপরে আল্লাহ বলছেন, এই ঈমানকে তারা গ্রহণ করার জন্য তাদের অন্তরে প্রস্ফুটিত হয়ে যায়। এই প্রস্ফুটিত হয়ে যাওয়ার কারণে তারা যত কুফর আছে, যত মন্দ ভ্রান্ত মতবাদ আছে, সেই ভ্রান্ত মতবাদকে তারা অগ্রাহ্য করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে শিখিয়ে দিচ্ছেন, উলাইকা হুমুর রাশিদুন, তারাই হলো সফলকাম, তারাই হলো হেদায়েতপ্রাপ্ত, তারাই হলো আমার জান্নাতের বাসিন্দা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে বলছেন, যারা ঈমানদার এরকম হবে তাদের ব্যাপারে বলছেন, এবং আবু বকর, ওমর, ওসমান, আরো যত সাহাবী আছেন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা আগেই বলে দিচ্ছেন, এবং আমাদের সামনে দৃষ্টান্ত আল্লাহ তাআলা পেশ করছেন যে পরিপূর্ণ ঈমানদার কিরকম হতে হবে। সেই দৃষ্টান্ত মিসাল তোমরা সাহাবায়ে কেরামের মধ্যে দিয়ে থাকাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের কাছে ঈমান এমন একটা প্রিয় বস্তু, যে ঈমানের কারণে তারা দুনিয়ার যত সম্পদ আছে, যত চাহিদা আছে, যত ত্যাগ আছে, সবকিছু করতে তারা রাজি, কিন্তু আমার ঈমানকে তারা জলাঞ্জলি দিতে এক মুহূর্তও রাজি হয় না। ঈমানের কারণে তারা পৃথিবী থেকে বিদায় হতেও রাজি হয়ে যায়, কিন্তু ঈমানকে তারা বিলীন করতে রাজি হয় না।
তাদের এরপর আল্লাহ বলছেন উলাইকা হুমুর রাশিদুন, তারাই হলো হেদায়েতপ্রাপ্ত। যদি আমাদের সাথে আমরা এগুলোকে মিলাই, যে ইমানের প্রতি মায়া ভালোবাসা যদি আমরা দেখাতে চাই, তাহলে সেরকম ইমানওয়ালা হতে হবে যে ইমানের কারণে আমরা আল্লাহ তাআলার যত নারাজি বিষয় আছে, আমার রাসূলের সুন্নাহর মধ্যে যেগুলো পড়ে না আমার জীবনের মধ্যে চলে আসছে, সেগুলোকে আমরা পৃথক করে চিরতরে সেগুলো থেকে আমরা যেন বিদায় হতে পারি, সেই মনোপথ্যয় নিয়ে আমরা এখান থেকে শিক্ষা নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে একটা আয়াত বলেছেন। তাফসীরকারক বলেন এই আয়াতটি এসেছে সূরা আল-লাইলে 17 এবং 18 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তার পরোক্ষ প্রশংসা করছেন যে এমন একটা কাজ করছেন আবু বকর, যার কারণে আল্লাহ তাআলা স্বয়ং তার জন্য প্রশংসা করছেন। আল্লাহ বলেন ওয়াসায়ুজান্নাবুহাল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। আমার বান্দা আবু বকর আমার রাস্তায় এমন সম্পদ ব্যয় করেছে আর আমাকে এমন ভাবে ভয় করে, তার ভিতরে এমন খোদা বের আছে যেগুলোর প্রশংসা আমি আল্লাহ তাআলা করে না করে পারছি না। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমি গত সপ্তাহে বলেছিলাম যে তিনি প্রায় ৪২,০০০ দিরহাম ইসলামের জন্য তিনি ব্যয় করেছেন, ইসলামের কাজে তিনি আল্লাহ তাআলার রাস্তায় দান করেছেন। তদানীন্তন সময়ে মক্কার মধ্যে যত ধনাঢ্যবান বিগেস্ট বিজনেসম্যান ছিল, ধনাঢ্যবান ব্যক্তিত্ব ছিলেন, তার মধ্যে কয়েকজনের মধ্যে এক নম্বর ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সেই ধনাঢ্য জীবন, বিলাসী জীবন, অট্টালিকা, আনন্দময় সুখময় জীবনকে তিনি ত্যাগ করে ইসলামের ধরে তার জীবনকে বিলিয়ে দিয়েছেন, তার সম্পদকে বিলিয়ে দিয়েছেন। এমন এমন কাজে তিনি তার সম্পদগুলো ব্যবহার করেছেন যেগুলো আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এমনকি নবী বলেছেন দুনিয়ার যত মানুষ আমার কাজে আমার জন্য যত ত্যাগ তিতিক্ষা করেছিল সবার ঋণ আমি শোধ করে দিয়েছি, কিন্তু আবু বকর আমাকে এমন সময় এমন কিছু জিনিস দিয়ে সাহায্য করেছে যে সাহায্য ঋণ আমি শোধ করতে পারবো না। আমি দোয়া করছি আল্লাহ তাআলার জন্য সেই ঋণের দায় আল্লাহ তাআলার জন্য নিয়ে নেন, তার ঋণ যেন আল্লাহ তাআলাই পছন্দ করেন। সুবহানাল্লাহ। তাহলে আবু বকরের এরকম মর্যাদা কিভাবে হয়েছিল? তিনি ত্যাগ করেছেন। কিভাবে হয়েছিল? তার মায়া সম্পদ তিনি ব্যয় করেছিলেন। কিভাবে হয়েছে? তিনি আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য তার জীবনের যত সঞ্চিত পুঁজি আছে সেগুলো তিনি আল্লাহ তাআলার রাস্তায় দান করেছেন। ইসলাম আমাদেরকে আমাদের সম্পদের সবকিছু যেন আমরা ইসলামের কাজে ব্যয় করি এরকমও সওয়াব দেয় না, আবার কৃপণ হওয়ার ক্ষেত্রে আমাদেরকে সওয়াব দেয় না, মধ্যস্থ ব্যক্তি হওয়ার জন্য সওয়াব দেয়। আমাদের পরিবার আছে, আমাদের ব্যক্তিগত জীবন আছে, আমাদের সামাজিক জীবন আছে, এই জীবনে চলার ক্ষেত্রে যতটুকু আমাদের প্রয়োজন সেগুলো ব্যবহার করার জন্য ইসলাম আমাদেরকে হুকুম দিচ্ছে। পাশাপাশি দ্বীনের ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে, নিজের আত্মশুদ্ধির ক্ষেত্রে যে টাকা প্রয়োজন, যে খরচের প্রয়োজন, আপনার আমার যতটুকু তৌফিক আছে সেগুলো যেন আমরা দান করতে পারি, সেই কাজের জন্য ব্যবহার করতে পারি, সেই মন মানসিকতার জন্য আমাদের তৈরি হয়, সেটাও আমাদের জন্য শিক্ষা দিয়েছে। আমরা দ্বীনের কাজের জন্য যখন চাওয়া হবে, যখন প্রয়োজন হবে, সেগুলো আমরা দিতে কোনো হীনমন্যতায় ভুগবো না, সংকোচ হৃদয়ে আমরা এগুলোকে অগ্রাহ্য করব না, কপাল কুঁচকাবো না। এগুলো আমি দিচ্ছি, আমার জন্য সঞ্চিত হচ্ছে। একজন মানুষ যদি আজকে জুমার পরে প্রতিদিন দান বাক্সে আমাদের টাকা নেওয়া হয়, আপনি যদি 100 টাকা দেন, এই 100 টাকা আপনি বাহ্যিকভাবে মসজিদের কাজে ব্যবহার হচ্ছে, কিন্তু এই 100 টাকা আপনার পরকালের জন্য অনেক 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 কাজে আসবে। সেজন্য আমরা এই টাকাগুলো দেওয়ার ক্ষেত্রে আমরা নিজেরা সংকোচ মন হব না। পরিবারের ক্ষেত্রে আমরা হাজার হাজার টাকা খরচ করছি, ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, অনেক অনইসলামিক কাজও আমরা করছি, টাকা খরচ করতে সেগুলো দিয়ে আমরা দ্বিধাবোধ করছি না, কিন্তু দ্বীনি কাজের ক্ষেত্রে আমাদের যে হীনমন্যতায় ভোগে সেটা আমাদের ইমানের দুর্বলতা ছাড়া আর কিছুই না। আমরা পরিপূর্ণ মুমিন হতে পারি নাই। যে মুমিনটা পরিপূর্ণ হয়েছে তারা এই দ্বীনের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে তারা খরচ করার ক্ষেত্রে হীনমন্যতায় ভোগে না, যেভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন দাওয়াত পেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন যখন তার সামনে স্পষ্ট হলো, তিনি বাস্তবতা বুঝতে পারলেন, তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি এই ধনাত্মটা, এই মোহ, অট্টালিকা, সুখময় জীবনে কয়েকদিন আমি আরাম করব, কিন্তু পরবর্তীতে আমার জন্য চিরন্তন শাস্তি অপেক্ষা করছে। সেজন্য তিনি
তার সম্পদে যতটুকু প্রয়োজন সেগুলো রেখে তিনি ইসলামের জন্য তিনি বিলিয়ে দিলেন। সেই আবু বকরের মতো হতে হলে তার মতো আমাদের কাজ করতে হবে, শুধুমাত্র নাম ফুটলালে আমাদের কাজে হবে না। এজন্য আমরা সবাই প্রত্যয় করব, দ্বীনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, ব্যক্তির আত্মশুদ্ধির ক্ষেত্রে, দ্বীনি কাজে আমাদের যতটুকু প্রয়োজন আমরা সেগুলো ব্যবহার করার, খরচ করার মন মানসিকতা আমাদের জন্য থাকে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। এরপরে আসেন 14 নম্বর, প্রকাশ্য দাওয়াতের শুরু এবং তার প্রতিক্রিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন 40 বছর বয়সে। 3 বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছিলেন। প্রকাশ্যে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে তার এরকম পরিবেশ ছিল না। কিভাবে একটা স্রোতের উল্টাটা চলা লাগে। সমস্ত মানুষ মূর্তি পূজায় লিপ্ত, সমস্ত মানুষ ভ্রষ্টতায় লিপ্ত, বন্যার মতো ভাসছে মানুষের পরিবেশ। ওই সময় তিনি দ্বীনে দাওয়াত করার ক্ষেত্রে সেটা বলা তার জন্য সমীচীন হবে না। এজন্য 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। আবু বকরের কাছে গিয়েছেন, যারা ঘনিষ্ঠ ছিল, যারা গ্রহণ করবে তাদেরকে তিনি দাওয়াত দিয়েছেন। এরকম একটা সম্প্রদায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি হয়ে গেল, তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করলেন যে তুমি প্রকাশ্যে মানুষের কাছে দাওয়াত দাও, মক্কা প্রান্তরে প্রান্তরে ঘুরে ঘুরে আমার দ্বীনে দাওয়াত পৌঁছে দাও। এই দাওয়াত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিশন চালু করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওই কুফরি মতবাদ, ওই কুফরি বিশ্বাসে মানুষেরা, নিকটাত্মীয় বলেন, দূরাত্মীয় বলেন, মক্কার অধিবাসীরা বলেন, সবাই তার উপর ব্যঙ্গাত্মক রূপে, সবাই তার উপর শত্রু রূপে, সবাই তার উপর অন্য মতাদর্শী রূপে, বাতিল রূপে তার উপর ঝাঁপিয়ে পড়ে। তখন তার উপর কিছু কিছু বড় বড় মতবাদ, বড় বড় অপবাদ দেওয়া শুরু করলো। তার মধ্যে 1 নম্বর হচ্ছে তাকে ব্যঙ্গ বিদ্রুপ করে, অর্থাৎ দ্বীনকে তারা প্রতিপন্ন করে উপস্থাপন করছে যে আমরা সারা জীবন আমাদের মা বাপ দাদারা সবাই আমাদের দ্বীন একটা পরিচালনা করে আসছে, আমরা সেটা করছি। এখন হঠাৎ করে মুহাম্মদ সেই দ্বীন কোথায় থেকে আসলো, কোথায় থেকে নিয়ে আসলো, তারা এরকম এটা অট্টহাসির মাধ্যমে আমাদের ইসলাম ধর্মকে, এই দ্বীনি দাওয়াতকে তারা অগ্রাহ্য করছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, সূরা ফুরকানে আয়াত 41, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কি বলেছিল সেগুলো আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা রাআউকা ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজওয়া আহাদাল্লাযী বা'আতাল্লাহু রাসূলা। যখন তারা আপনাকে দেখে, আপনি মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন, মানুষকে যে আল্লাহ মার দিকে ধাবিত করছেন, মূর্তি পূজা থেকে, ব্যভিচার থেকে, অশ্লীলতা থেকে, যত খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য আপনি আহ্বান করছেন, এই অবস্থায় যখন আপনাকে দেখেন, তখন তারা আপনাকে শুধু ঠাট্টার পত্র হিসেবে গ্রহণ করে তারা বলে, একেই কি আল্লাহ তাআলা রাসূল করে পাঠিয়েছেন কি এই মুহাম্মদ এতিম একটা ছেলেকে? মক্কার অদূরে কুরাইশ বংশে এই মুহাম্মদকে কি আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন? আমাদের পূর্বে তো আর কোনো নবী ছিল না, এরকম কথাবার্তা ছিল না। এই মুহাম্মদ হঠাৎ করে নবী দাবি করছে, এই মুহাম্মদ হঠাৎ করে কোরআন নিয়ে আসছে, এই মুহাম্মদ হঠাৎ করে আমাদের বাপ দাদাদের ধর্মের বিরুদ্ধে যাচ্ছে। এরকম ভাবে তারা বিদ্রুপ করা শুরু করত, তাকে অপমান করত, তাকে বিভিন্নভাবে আঘাত করত, তাকে এই দাওয়াতি কাজে যত প্রতিবন্ধকতা আছে সমস্ত প্রতিবন্ধকতা তারা ব্যবহার করে রাসূলের দাওয়াত মিশনকে আটকানোর জন্য যত পথ আছে সমস্ত পথ তারা ব্যবহার করেছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষান্ত হন নাই। এরপরে 2 নম্বর অপমান, আবু জাহেল সবচেয়ে চিরশত্রু ইসলামের, তার মধ্যে অন্যতম শীর্ষে ছিল আবু জাহেল। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মক্কার প্রান্তরে সবাই মূর্তি পূজা করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রান্তরে তিনি আল্লাহর পায়ে সিজদা দিচ্ছেন মক্কাকে সামনে রেখে। এই চিত্রটা যখন দেখতো আবু জাহেল, তখন তার যেন অগ্নি জ্বলে উঠত, তার শত্রুতার জন্য আরো দ্বিগুণ বেড়ে যেত। আর তখন আবু জাহেল বলতো যে আমি যদি মুহাম্মদকে সিজদারত অবস্থায় দেখি তাহলে তার গানে পা দিয়ে যেন তাকে একেবারে মেরে ফেলবো, নাউজুবিল্লাহ জালিম, এরকম মনোভাব ছিল। এরপরে আরেকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেছেন, আবু জাহেল এসে ঘোষণা দিল
যে ওই মরুপ্রান্তরে একটা উটের নাড়িগুলি ফেলে দেওয়া হয়েছে, ওই নাড়িগুলি নিয়ে এসে কে তুমি এই রাসূল মুহাম্মদের গাড়ির উপর রাখতে পারবে? তখন এই ওয়ালিদ ইবনে মুগীরা আরেকটা পাবেশটা ছিল, সে এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ির উপর রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ। এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে এমনিতেই গেলে আমাদের কিছু সময় থাকলে মুখ লাল হয়ে যায়, রক্ত সব মুখের মধ্যে চলে আসে। ঘন্টার পর ঘন্টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তারা কষ্ট দিত। তখন আবু জেহেল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আলাকের 13 থেকে সূরা আলাক ইকরা বিসমি রাব্বিকা এই 13 থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরাআইতা ইন কাযাবা ওয়া তাওয়াল্লা আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ওগো নবীজি, সে আপনাকে মিথ্যা প্রতিপন্ন করছে, আপনার দাওয়াতকে সে অগ্রাহ্য বলে দাবি করছে, আপনার দাওয়াত মিথ্যা বলে সে ঘোষণা করছে এবং আপনার দাওয়াত গ্রহণ করতে সে অগ্রাহ্য করছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না তার এই কার্যকলাপগুলো, তার এই পদক্ষেপগুলো উপর থেকে আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করছেন। কাল্লা লাইন লাম ইয়ানতাহি লানাসফাম বিন্নাসিয়া। নবীজি, সে আপনাকে কষ্ট দেওয়ার জন্য তার সমাসদেরকে ডাকে, তার মৃত্যু সাথীদেরকে ডাকে, সে তাকে আমি অবশ্যই আল্লাহ তাআলা তার কপালের সামন এর চুলে ধরে আমি আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। সে তার নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, তার মৃত্যু পাপিষ্ঠ সাথীদেরকে ডেকে ডেকে আপনাকে কষ্ট দেয়, তাদের সাহায্যে তাদেরকে অনুপ্রাণিত করে আপনি তাদের জন্য আল্লাহ বলছেন ফালইয়াদউ নাদিয়া, মৃত্যু প্রতিবন্ধকারী সাথীদেরকে সে ডাকছে, আর আমি আপনাকে সাহায্য করার জন্য আমি আমার সাথী ফেরেশতাদেরকে ডাকছি। সানাদউস সামানিয়াতা কাল্লা, অচিরেই আমি ওই আবু জাহেলকে এবং আবু জাহেলের দোসরদেরকে আমি জাহান্নামের মধ্যে টেনে টেনে আমি প্রবেশ করব। কাল্লা, অবশ্যই কখনো নয়, আপনি আমার কাছে আমার দরবারে আমার পায়ে সিজদা দেওয়া থেকে আপনি কখনোই বিরত থাকবেন না। আবু জাহেল যাই করুক, আবু জাহেলের দোসররাই যাই করুক, আপনাকে আমি আল্লাহ তাআলা আদেশ করছি আপনি সিজদা করেন, আপনাকে আদেশ করছি আমার কাছে আপনার কামনা বাসনা যা আছে সেগুলো চান এবং সিজদা করে করে আপনি আমার নিকটবর্তী হয়ে যান। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কষ্ট ক্লান্ত পরিশ্রান্ত হৃদয় নিয়েও আল্লাহ তাআলার দরবারে সিজদা করেছেন। আবু জাহেলের যত পদক্ষেপ আছে সমস্ত কিছুকে উপেক্ষা করে তিনি দাওয়াতের কাজ পরিচালনা করে গিয়েছিলেন। সমস্ত মানুষের ঘরে ঘরে তিনি গিয়েছেন, কিন্তু শত্রুদের পক্ষ থেকে, আবু জাহেলের পক্ষ থেকে, তার সাথীদের পক্ষ থেকে হাজার কষ্ট তিনি পেয়েছিলেন। সেই কষ্ট, সেই যন্ত্রণা, সেই আযাব, সেই শাস্তি তার এই দাওয়াত থেকে কেউ আটকাতে পারে নাই। তিনি তার দাওয়াতে তিনি চালিয়ে গিয়েছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের এই দাওয়াতি মিশনকে হাজার কষ্টের মধ্য দিয়েও পরিচালনা করার তৌফিক দান করুন। আজকে আমার এই পর্যায়ে শেষ হয়ে গেল। আগামী শুক্রবার থেকে ইনশাআল্লাহ আরেক পর্ব আলোচনা করবো। আসসালাম, যা বললাম যা শুনলাম আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন। সবাই আমিন। আসসালামু আলাইকুম।